মোহনপুরের সীমান্তবর্তী একাধিক গ্রামে ভাল্লুকের আতঙ্ক। ফের ভাল্লুকের আক্রমণে গুরুতর জখম হয়েছেন এক প্রবীণ। বন দফতরের নিষ্ক্রিয়তায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে। মোহনপুরের পূর্ব সিমলা এডিসি ভিলেজ এলাকায় ফের ভাল্লুকের হামলায় আহত হলেন এক প্রবীণ ব্যক্তি। বৃহস্পতিবার সকালে কুমার চৌধুরী পাড়ার 7 বছর বয়সী ললিত দেববর্মাকে আক্রমণ করে একটি বন ভাল্লুক। তার বাম পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি। বিএসএফ এর সহায়তায় তাকে দ্রুত কাঁচলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়। প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন ধরে এই ভাল্লুক বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করলেও বন দপ্তর কেন কার্যকরী ব্যবস্থা নিতে পারেনি? স্থানীয়দের দাবি, এই ভাল্লুকটি গত কয়েক মাস ধরে দারোগামুড়া, শরৎ চৌধুরী পাড়া ও দায়গাবাড়ি এলাকায় বিচরণ করছে। 1 মাস আগেও এক মহিলাকে আক্রমণ করেছিল বলে অভিযোগ। তিনি এখনো শয্যাশায়ী। আরো প্রশ্ন, একের পর এক হামলার পরও গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? স্থানীয় বাসিন্দা রাকেশ দেববর্মা জানান, বহুবার বন দপ্তরকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত ভাল্লুকটিকে উদ্ধার বা সরিয়ে নেওয়ার উদ্যোগ দেখা যায়নি। ঘটনা হয়েছে আমাদের দাগিয়াবাড়ি পূর্ব সিমলা এডিসি ভিলেজের অন্তর্গত। কয়েকদিন আগের থেকে তৈরা আমাদের এখানে একটা বালুক, বিরাট বড় একটা বালুক আসা যাওয়া ঘোরাফেরা করতেছে। তো এর মধ্যে কয়েকদিন আগে আমাদের এই মামিরে কামড় দিয়েছে। মামিরে কামড় দেওয়ার পরে মামি তখন বিছনাতে আছে, বর্তমানে আইজিএমে গেছে। যাওয়ার পরে আবার পরে অনেক এই না হাঁটতে পারে না চলতে পারে, অনেক কঠিন অবস্থায় আছে। তবে সেম আজকেও আমার মামারা আবার কামড় দিচ্ছে, কিন্তু আমরা বন দপ্তরের কাছে কয়েকবার জানানো হয়েছে, কিন্তু আজ অব্দি কোনো পদক্ষেপ নিচ্ছে না এরা। কিন্তু এটাই আমি বলতে চাই, আমাদের যে রাজ্য সরকার যে বন দপ্তর মন্ত্রী, এই মন্ত্রী যেন এই যে পেশেন্টটাকে সম্পূর্ণ তাই না যে কতগুলো কৃষি হয়েছে এটা গ্রহণ যেন করে। আর যদি এইসব গ্রহণ না করে তাহলে আমাদের মনে করেন অনেক সময় পশু পাখি মারা গেলে যেরকম মানুষ ক্যাশ হয়, এই ক্যাশটা কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এখন প্রশ্ন, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দায়ভার কি নেবে বন দপ্তর? গ্রামবাসীদের দাবি, আহত ব্যক্তির চিকিৎসার সমস্ত খরচ সরকার ও বন দপ্তরকে বহন করতে হবে। পাশাপাশি আত্মরক্ষার পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাধারণ মানুষের বিরুদ্ধে যেন মামলা না করা হয়, সেই দাবিও তুলেছেন স্থানীয়রা। সেই দিক থেকে কিন্তু এই ভাল্লুকের জীবনও এখন সংশয়ের মুখে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।